পথ চলতে বিশেষ করে ধুলাবালি উঠছে এমন স্থানে চলাচলের সময় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। কাজেই পথ চলাচলে বিশেষ করে ধুলাবালি উড়ছে এমন স্থানে অবশ্যই কি ব্যবহার করতে হবে? মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে বা নাক রুমাল চাপা দিতে হবে। তো হাঁচি আর কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে বা নাকে কি চাপা দিতে হবে? রুমাল চাপা দিতে হবে। রুমালে সর্দি মুছলে অবশ্যই বাসায় ফিরে তা ধুয়ে ফেলতে হবে। তোমরা সম্ভব হলে নাক ঝাড়ার জন্য টিস্যু পেপার ব্যবহার করতে পারো। তাহলে তোমরা সম্ভব হলে নাক ঝাড়ার জন্য কি ব্যবহার করতে পারো? টিস্যু পেপার ব্যবহার করতে পারো। কি ব্যবহার করতে পারো? টিস্যু পেপার ব্যবহার করতে পারো। ব্যবহার করতে পারো। আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ এড়িয়ে চলা উচিত। তাহলে যে আক্রান্ত ব্যক্তির ব্যবহার্য কোনো কিছু ব্যবহার বা স্পর্শ করা বা স্পর্শ এড়িয়ে চলা উচিত। খাবার পানি নিরাপদ হওয়া খুব জরুরি। তাহলে কোন পানি নিরাপদ হওয়া খুবই জরুরি? খাবার পানি। কোন পানি? খাবার পানি। কলেরা, টাইফয়েড ইত্যাদি ব্যাকটেরিয়া সৃষ্টি রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। কলেরা, টাইফয়েড কি জনিত রোগ? ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ। কি জনিত রোগ? ব্যাকটেরিয়া সৃষ্ট রোগ থেকে বাঁচতে অবশ্যই নিরাপদ পানি ব্যবহার করতে হবে। তাহলে কলেরা এবং টাইফয়েড কি বাহিত রোগ? ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা কি বাহিত রোগ? পানি বাহিত রোগ। তাহলে পানি ব্যবহারটা সঠিকভাবে করতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। পান করা, গোসল ও কাপড় কাচা, বাসন ধোয়া ইত্যাদির জন্য নিরাপদ পানি ব্যবহার করা উচিত। আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ। তাহলে আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি কি হয়? নিরাপদ। আর নিরাপদ পানি কোনটা? আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি নিরাপদ। তাহলে আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি কি? নিরাপদ। পুকুর ও নদীর পরিষ্কার পানিও ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পুকুরের পানি হোক অথবা নদীর পরিষ্কার পানিও ব্যবহারের পূর্বে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। মানুষ ও পশুপাখি আক্রান্ত হলে তাদের চিকিৎসা করতে হবে। তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মেরে মাটিতে পুঁতে রাখতে হয়। তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে পাখি মেরে, বার্ড মানে পাখি, ফ্লু মানে ফ্লু, এই রোগ যেটা আক্রান্ত হলে তাহলে পাখিকে কি করতে হবে? মেরে পুঁতে রাখতে হবে বার্ড ফ্লুতে আক্রান্ত হলে। মানে কোন রোগে আক্রান্ত হলে পাখি মেরে পুঁতে রাখতে হয়? বার্ড ফ্লুতে। তবে ভাইরাস যেমন বার্ড ফ্লুতে আক্রান্ত হলে ম্যাড কাউ বা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত গরু মহিষে মেরে ফেলা উচিত, কারণ এর চিকিৎসা চলাকালে অন্যান্য পশু আক্রান্ত হতে পারে। ম্যাড কাউ বা অ্যানথ্রাক্স ম্যাড কাউ বা অ্যানথ্রাক্স হলে ম্যাড ম্যাড কাউ বা অ্যানথ্রাক্স হলে রোগে আক্রান্ত গরু মহিষ মেরে ফেলা উচিত, কারণ এর চিকিৎসাকালীন অন্যান্য পশু আক্রান্ত হতে পারে। তাহলে কোন রোগে আক্রান্ত হলে গরু বা মহিষ মেরে ফেলা উচিত? সেটা হচ্ছে ম্যাড কাউ বা অ্যানথ্রাক্স রোগে আক্রান্ত হলে সেসব গরু বা মহিষ মেরে ফেলা উচিত। কাজ, তোমাদের এলাকায় ঘুরে দেখো কোনো বাড়িতে নিরাপদ পানির ব্যবস্থা রয়েছে। না থাকলে প্রয়োজনীয় করণের সম্পর্কে আলোচনা করে শ্রেণীতে উপস্থাপন করো। এলাকার সবাইকে স্বাস্থ্যসম্মত জীবনযাপন উৎসাহিত করতে হবে। কিভাবে এসব জীবাণু মানবদেহে ঢুকে পড়ে এবং কি করলে এদের প্রতিরোধ করা যাবে সে সম্পর্কে নিজের ভালোভাবে জানতে হবে। বিদ্যালয়, মসজিদে, মন্দিরে, খেলার মাঠে, হাটে, বাজারে যেখানে লোক সমাগম বেশি সেখানে এই বিষয়ে আলোচনা শুরু করা যায়। এ ব্যাপারে মানুষকে সচেতন করাটাই সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। মানুষকে সচেতন করাটা সর্বশ্রেষ্ঠ প্রতিরোধ। রোগে আক্রান্ত হলে অবশ্যই রোগীকে একজন ভালো চিকিৎসকের নিকট নিয়ে গিয়ে পরামর্শ নিতে হবে। প্রয়োজনে ওষুধ সেবন করতে হবে। হাতুড়ে ডাক্তারের চিকিৎসা রোগে নিরাময় বদলে রোগ জটিল স্তরে পৌঁছে যায়। এজন্য হাতুড়ে যেসব ডাক্তার আছে ডাক্তারের চিকিৎসা রোগ নিরাময়ের বদলে রোগ আরো জটিল করে পৌঁছে যায়। এ ব্যাপারে আমাদের সকলের অনেক দায়িত্ব রয়েছে। এই অধ্যায়ে আমরা যা শিখলাম হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি নিম্ন শ্রেণীর জীব। ভাইরাস এককোষী জীব, তারপরে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি রোগ সৃষ্টিকারী জীব।
তাহলে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, অ্যামিবা ইত্যাদি কি সৃষ্টিকারী জীব? রোগ সৃষ্টিকারী জীব। পানি, বায়ু, অপরিচ্ছন্ন হাত রোগ জীবাণু ছড়ায়। স্বাস্থ্যসম্মতভাবে জীবনযাপন রোগ প্রতিরোধক। তাছাড়া কিছুই নেই। এখানে দেখো শূন্যস্থান পূরণ করো। 1 নম্বর, মানুষের টাইফয়েড রোগের কারণ কি? 2 নম্বর দিয়েছে আমাশা রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম। 3 নম্বর, জীবন্ত দেহের বাইরে ড্যাশ কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না ড্যাশ। 4 নম্বর, ড্যাশ নামক ছত্রাক পাউরুটি কারখানায় ব্যবহৃত করা হয়। দেখো দনটাকে ব্যাকটেরিয়া ড্যাশ বলে। তাহলে এই ছকটা আমরা পূরণ করে চলো শুরু করা যাক। তো 1 নম্বরে আছে দেখো মানুষের টাইফয়েড রোগের কারণ কি? ব্যাকটেরিয়া। তাহলে মানুষের টাইফয়েড রোগের কারণ কি? ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া। তাহলে 1 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে শূন্যস্থান হচ্ছে মানুষের টাইফয়েড রোগের কারণ কি? ব্যাকটেরিয়া। 2 নম্বর, আমাশা রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম অ্যান্টামিবা বা ব্যাসিলাস। অ্যান্টামিবা বা ব্যাসিলাস যে কোনো একটা বলতে পারো, অ্যান্টামিবা, ব্যাসিলাস বা ব্যাকটেরিয়া। তাহলে আমাশা রোগ সৃষ্টিকারী অণুজীবের নাম হচ্ছে অ্যান্টামিবা বলতে পারে, ব্যাসিলাস বলতে পারে, অ্যান্টামিবা, ব্যাসিলাস ও ব্যাকটেরিয়া। তিনটা কারণে আমাশা রোগ হয়। 3 নাম্বার, জীবন্ত দেহের বাইরে ড্যাশ কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না। সেটা হচ্ছে ভাইরাস। কোনটা? ভাইরাস। 3 নম্বর হচ্ছে জীবন্ত দেহের বাইরে ড্যাশ কোনো জীবনের লক্ষণ প্রকাশ করে না, ভাইরাস। 4 নম্বর, ড্যাশ নামক ছত্রাক পাউরুটি কারখানায় ব্যবহার করা হয়। ইস্ট নামক ছত্রাক। কি নামের ছত্রাক? ইস্ট নামক ছত্রাক পাউরুটি কারখানায় ব্যবহার করা হয়। দণ্ড আকৃতি ব্যাকটেরিয়াকে ড্যাশ বলে? ব্যাসিলাস বলে। দণ্ড আকৃতি ব্যাকটেরিয়াকে কি বলে? ব্যাসিলাস বলে। তাহলে সবগুলোর অ্যান্সার আমরা পেয়ে গেলাম। এখানে দেখে নাও। একের অ্যান্সার হচ্ছে ব্যাকটেরিয়া, 2 নম্বর অ্যান্টিমিবা বা ব্যাসিলাস বা ব্যাকটেরিয়া, 3 নম্বর অ্যান্সার হচ্ছে ভাইরাস, 4 নম্বর হচ্ছে ইস্ট, 5 নম্বর হচ্ছে ব্যাসিলাস। এটা হচ্ছে ছক পূরণ। তো ছক পূরণটা যদি ভালো লাগে তাহলে নেক্সট ভিডিওর জন্য তোমরা ওয়েট করতে পারো। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো, যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।